দূরে সুন্দর একটা পাহাড়ের রেঞ্জ আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য। জানি না কতটা দেখাতে পারছি। খুব ভালো লাগছে, ছোট্ট ছোট্ট টিলা, খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন কতটা বুঝতে পারছেন আপনারা। দারুণ লাগছে দেখতে, অসাধারণ দৃশ্য, খুব ভালো লাগছে। আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। চলেছি পঞ্চলিঙ্গেশ্বরের পথে, স্লোপে উঠছি। চারিদিকে প্রচুর গাছগাছালি, ছোট ছোট টিলা, চারিদিকে ওড়িয়া ভাষী মানুষের ভিড়, তার সাথে বাঙালিও প্রচুর। চলেছি সামনের দিকে, আশেপাশে ছোট ছোট অনেক দোকান, প্রচুর জিনিসের ভিড়। যার যা খুশি কালেক্ট করতে পারেন এখান থেকে। পুজো দেওয়ার জন্য বিভিন্ন রকম জিনিসপত্র, সাথে সাংসারিক ব্যবহারের জিনিসও প্রচুর আছে। এর পাশে উড়িষ্যা এসে গেছি বোঝা যাচ্ছে, খাজার বাহার সাজানো রয়েছে। প্রচুর মানুষজন সংসার সমেত বেরিয়ে পড়েছেন। চারিদিকে লোকজনের ভিড় প্রচুর। এক এক জায়গায় ডালাও বিক্রি হচ্ছে পুজো দেওয়ার জন্য। প্রচুর খাজা। যতই ওপরের দিকে এগোচ্ছি ততই ভিড় বাড়ছে। এই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে ওঠার প্রধান প্রবেশ পথ। এখান থেকে স্টেপস শুরু। এখন বেশ কিছু সিঁড়ি ভেঙে আমাকে উপরে উঠতে হবে। কতগুলো স্টেপ? 311। অনলি 311 স্টেপ। শুনেই তো ভয় লাগছে। দেখা যাক চড়তে পারি কিনা বা কত দূর পারি। চড়ার চেষ্টা করি, শুরু করি স্টেপসে চড়া। টিকিট কি আর কাটতে হবে এখান থেকে? টিকিট কাটা হোক, তারপরে শুরু করছি আমাদের যাত্রা টুয়ার্ডস পঞ্চলিঙ্গেশ্বর। 3-4টে স্টেপ উঠেই ছোট্ট একটি ঝর্ণার দর্শন পেলাম, আপনাদের সাথেও শেয়ার করি। খুব সুন্দর একটা ব্রিজের মতো বানানো রয়েছে। ঝর্ণা আসছে, প্রচুর মানুষ দাঁড়িয়ে পড়েছেন ফটো তোলার জন্য। ঝর্ণা আসছে এখান থেকে। আস্তে আস্তে স্টেপসে উঠছি, দেখা যাক কত দূর উঠতে পারি। কয়েকটা স্টেপস আপনাদের সাথে শেয়ার করি, তারপর বন্ধ করে ওপরে গিয়ে আবার কথা বলবো। মাঝে অবশ্যই ভালো কিছু দৃশ্য দেখতে পেলে আপনাদের সাথে শেয়ার করব। এই একটা বড় ঝর্ণা যাচ্ছে। এক্ষুনি কয়েকটি অতি উৎসাহী মেয়ে ফটো তুলতে গিয়ে ওপরের পাথর থেকে স্লিপ করে ঝর্ণার মধ্যে পড়েছে। জানি না, খুব লেগেছে হয়তো আঘাত। আমরা নিচ থেকে দেখতে পেয়েছি, বুঝতে পারিনি। এখনও কিছু মানুষ ঝর্ণায় নেমে নেমে ফটো তুলছেন। মানুষ যে কেন অতি উৎসাহী হয়ে যায় কে জানে। বলেছি 150-র ওপরে স্টেপ চড়ে আমরা এসে গেছি। রাস্তায় এই মন্দিরটি পড়েছে। এখন উঠে জিজ্ঞাসা করব এটা কি মন্দির। এদিক দিয়ে ঝর্ণা বয়ে চলেছে কুলু কুলু শব্দে। চলেছি আমরা ওপরের দিকে।
কি মূর্তি আছে ভেতরে? বিপত্তারিণী মায়ের মূর্তি, শীতলা মায়ের মূর্তি সব আছে এখানে। আবার উপরের দিকে উঠবো, এখন উঠে আবার দেখাচ্ছি। ঝর্ণা ওপর থেকে গুলুগুলু শব্দে বয়ে চলেছে। যেভাবেই হোক দেখানোর চেষ্টা করছি। সামনে পাহাড়, যার প্রায় চূড়ায় মহামতি পঞ্চলিঙ্গেশ্বর শিব বাবা বসে আছেন। তার দর্শনের জন্য আবাল বৃদ্ধ বনিতা এতগুলো সিঁড়ি অতিক্রম করে রীতিমতো কষ্ট করে ওপরে চড়ছেন। আমি তো খুব হাঁপিয়েই গেছি। পুরো পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ক্যাম্পাস এটা। এখানে সুপ্রাচীন বট বৃক্ষ, তার শাখা প্রশাখা ছড়িয়ে দাঁড়িয়ে আছেন। এই পাশে রাধা গোবিন্দ মন্দির। কিছু মানুষ আরতি করছেন প্রদীপ জ্বালিয়ে, ধূপকাঠি জ্বালিয়ে। ওখানে মোমবাতিও জ্বালাচ্ছেন কিছু মানুষ। চলুন আরেকটু ওপরে গিয়ে দেখাচ্ছি। পাহাড়ের উপর থেকে নিচটা দেখা যাচ্ছে। একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। খুব ভালো লাগছে খালি চোখে দেখতে। এখানে দূরে একটি ইটভাটা দেখা যাচ্ছে, ইটভাটার চিমনি। আশেপাশে অনেক ইটভাটাই দেখতে পেয়েছি। হাওয়া দিচ্ছে খুব সুন্দর। এতটা ওপরে ওঠার পরে এই হাওয়াটা খুব মনোরম মনে হচ্ছে। এই হচ্ছে শ্রী রাধা গোবিন্দ মন্দিরের এন্ট্রান্স। মানুষজন ঢুকছেন। রাধা গোবিন্দ মন্দির। আমরা বাবার পদপ্রান্তে এসে উপস্থিত হয়েছি। প্রচুর লোকজনের ভিড় ওপরে। এখানেও বাবার মন্দির। এক দঙ্গল ছাগল, বুড়ো বাচ্চা সব শুদ্ধ দল বেঁধে চলেছে। এরাও বোধহয় বাবার দর্শন করতেই উপরে উঠেছিল, এখন বাড়ি যাওয়ার সময় ফেরত যাচ্ছে। এই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের আসল ঝর্ণা। এই ঝর্ণার তলায় 5টি শিবলিঙ্গ আছে, যাদের দেখতে হলে ঝর্ণার তলা দিয়ে গলে যেতে হয়। করোনা পিরিয়ড থেকে ঝর্ণার তলা দিয়ে গলে যাওয়াটা বারণ। এখন সবাই ওপরেই পুজো দিচ্ছেন, ওপর থেকেই বাবার আরতি করছেন, ওপর থেকেই মনস্কামনা জানাচ্ছেন। ঝর্ণার তলায় আর যেতে পারছেন না। যাই হোক, ওপর থেকেই ঝর্ণাটা আপনাদের দেখালাম। এর তলাতেই বাবার অধিবাস, বাবার অধিষ্ঠান। এখান থেকেই দেখেই আপনারা পঞ্চলিঙ্গেশ্বর বাবার উদ্দেশ্যে প্রণাম জানান। আমিও তাই করলাম।
উপর থেকেই প্রণাম জানালাম। আশা করি আপনাদের জায়গাটা মোটামুটি দেখাতে পেরেছি, আপনাদের দেখে ভালো লাগছে। একদম পাহাড়ের চূড়ায় প্রায়, খুব সুন্দর জায়গায় বাবার আবাস। চেষ্টা করছি আপনাদের সাথে সবটাই শেয়ার করতে, জানি না কতটা পারলাম। একদম মনোরম পরিবেশ, প্রচুর মানুষের ভিড়। বাবা পঞ্চলিঙ্গেশ্বরের কাছে সবার জন্য মঙ্গল কামনা করি, মহামারী দূরে যাক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। বাবা এই আশীর্বাদ করুন সবাইকে, এই একটাই মাত্র কামনা বাবার কাছে। পঞ্চলিঙ্গেশ্বর দর্শন শেষ। আপাতত যতটা উঠেছি ঠিক ততটাই আবার নামার পালা। শুরু করলাম নামা। আবার দেখে দিচ্ছি আপনাদের এত সুন্দর নৈসর্গিক দৃশ্য। নিচে নামার সিঁড়ি দিয়ে, ওঠার সিঁড়ি দিয়ে অনেকেই আবার উঠছেন। আমরা এখন নামার সিঁড়িতে নামছি। অনেকটাই নেমে এসেছি, ফেরার পথ। তবে নামতে পরিশ্রম হয় না যারা বলে তারা ভুল বলে, নামতেও প্রচুর পরিশ্রম হয়। নিচে ওঠার সময় যে ব্রিজটার সামনে থেকে ঝর্ণাটা দেখিয়েছিলাম সেই ব্রিজটা দেখা যাচ্ছে, প্রচুর লোকেরা নামছেন, খুব সুন্দর লাগছে ওপর থেকে দেখতে। বহু দূরে আমি ইটভাটা দেখতে পাচ্ছি, তার সাথে এই পাহাড়ের রেঞ্জ। দারুণ লাগছে দেখতে, দারুণ দারুণ। শুধু হাঁপিয়ে গেছি বলে এনজয়মেন্টটা একটু কম হচ্ছে মনে হচ্ছে, কিন্তু মন ভরে যাচ্ছে। খুব ভালো লাগছে দেখতে চারিদিকটা। বড় বড় গাছ, বহু পুরনো গাছ, এগুলো দেখেই বোঝা যাচ্ছে। নামার পথে একদম সুন্দর একটা ঝর্ণা, অপূর্ব লাগছে। এইগুলোই মন ভরিয়ে দিচ্ছে। এতগুলো স্টেপ ওঠার ক্লান্তি এই দৃশ্যগুলো দেখে চলে যাচ্ছে। অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। পঞ্চলিঙ্গেশ্বরের পদতলে এত সুন্দর পাহাড়ের দৃশ্য দেখে আর লোভ সামলাতে পারলাম না, শেয়ার করার ইচ্ছে হলো আপনাদের সাথে, তাই তুলে নিচ্ছি কিছুটা অংশ। জানি না ভালো লাগবে কিনা আপনাদের, আশা করি ভালো লাগবে। দেখুন।